ইংলিশ গ্রামারে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা জাতি বা স্থান, দোষ, গুণ, পুস্তক, পাহাড়, পর্বত, নদী ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হচ্ছে নাউন বা বিশেষ্য পদ। বুঝতে পারলি? দেখ, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, সমষ্টি, দোষ, গুণ, পুস্তক, পাহাড়, পর্বত, নদী, ভাষা ইত্যাদির নাম বোঝায় সেই ওয়ার্ডটিকে নাউন বলে। নাউন মানে বিশেষ্য পদ। বুঝতে পারলি? নাউন কয় প্রকারের ও কি কি? হঠাৎ নাউন হচ্ছে তোর, নাউনকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। 5টি ভাগে ভাগ করা হয়। তাহলে মোট 5টা নাউন আছে। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য; কমন নাউন, জাতিবাচক বিশেষ্য; কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য; ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য; অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। বুঝতে পারলি? এরপর একটা একটা করে সব নাউনগুলো ব্যাখ্যা করবো। ওটা ফার্স্ট হচ্ছে প্রপার নাউন। পড়ছি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, পশু, পাখি, নদীনালা, পাহাড় পর্বত, গ্রন্থ, সংবাদপত্র ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন গঙ্গা, দ্য এভারেস্ট, সমীর, রাম এটসেট্রা। বুঝতে পারলি? কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো একজনকে না বুঝিয়ে একই জাতীয় সকল প্রাণী, বস্তু ইত্যাদি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন কাউ, ডগ, বার্ড, ম্যান, উমেন, বয়, গার্ল, ফ্লাওয়ার এটসেট্রা। বুঝতে পারলি? এবারে 3 নম্বরে আসছি। 3 নম্বরে কী আছে? তাহলে আমি বলছি শুনুন। এরপর আসছে কালেকটিভ নাউন। প্রথমে যেটা বললাম, দ্বিতীয় যেটা বললাম সেটা কমন নাউন, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো একজনকে না বুঝিয়ে একই জাতীয় সকল প্রাণী বা বস্তু ইত্যাদিকে বোঝায় তাকে কমন নাউন বলে। ওটা কালেকটিভ নয়, ওটা কমন নাউন বলে। ওটা আমার প্রথমে ভুল বলা হয়েছিল। আর তৃতীয় হচ্ছে কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে বা প্রাণীকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন গ্রুপ, টিম, ফ্লক, আর্মি, ক্রিউ, নেশন, ক্লাস এটসেট্রা। চার নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তু বা অচেতন পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য পদ বলে। যেমন হচ্ছে গোল্ড, কোপার, সুগার এটসেট্রা। 5 নম্বরটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো দোষ, গুণ, অবস্থা, অনুভূতি বা কোনো কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য বলে। যেমন লাভ, কাইন্ডনেস, হ্যাপিনেস, অনেস্টি, পোভার্টি এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার গণনার ভিত্তিতে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়। যেমন কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যে সমস্ত নাউনকে আমরা গণনা করতে পারি তাদেরকে কাউন্টেবল নাউন বলে। যেমন বয়, পেন, কাউ এটসেট্রা। যেমন কটা পেন আছে আমার, তোর কটা পেন আছে গুনতে পারবি তো? তাহলে গুণা যাচ্ছে, ওই জন্য এটা কাউন্টেবল নাউন। আর যদি গুণা না যায় তাহলে নন কাউন্টেবল নাউন। বুঝতে পারলি? এরপর আসছি আমরা আনকাউন্টেবল নাউন। তো এরপর আসছে আনকাউন্টেবল নাউন। যে সমস্ত নাউনকে গণনা করা যায় না তাদের বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন মিল্ক, ওয়াটার, অয়েল, মানি হচ্ছে একটা এক্সেপশনাল, এটা এক্সেপশনাল বা বলতে পারো ব্যতিক্রম। মানে গুণাও যায় কিন্তু মানিকে আনকাউন্টেবল নাউন বলা হয়।